রাফায় কেন্দ্রস্থল দখলে নিল ইসরায়েল। বিস্তারিত। গাজার দক্ষিণে শহর রাফায় কেন্দ্রস্থলে অবস্থান নিয়েছে বেশ কয়েকটি ইসরায়েল ট্যাঙ্ক। অভিযান শুরু প্রায় 3 সপ্তাহ পর মঙ্গলবার প্রথমবারের মতো এসব ট্যাঙ্ক শহরটি প্রবেশ করে। প্রত্যক্ষদর্শী রাফায় শহরে স্থানীয় সাংবাদিককে জানিয়েছেন, ইসরায়েলের ট্যাঙ্ক শহরের কেন্দ্রস্থলে অবস্থিত আল আউদা গোলচত্বরে নিয়ন্ত্রণ করে নিয়েছে। দক্ষিণের দিকে ফিলিস্তিনি মিশর সীমান্ত থেকে মাত্র আধা কিলোমিটার দূরে অবস্থিত গোলচত্র ইসরায়েলি সেনাবাহিনী দখল করে নিয়েছে। সেখানে তীব্র আর্টিলারি গোলচত্বর বর্ষের চিহ্নিত দেখা গেছে। 3 সপ্তাহ আগে মিশর ঘেঁষা সীমান্ত ক্রুসের নিয়ন্ত্রণ নিয়েছে রাফায় অগ্রসর শুরু করেছে ইসরায়েল। এরপর থেকে তাদের ট্যাঙ্কগুলো শহরটি চারপাশে তল্লাশি চালিয়েছেন। পূর্ব দিকে কয়েকটি জেলায় প্রবেশ করেছে, কিন্তু শহরের ভেতরে এতদিন প্রবেশ করেনি। এর মধ্যে রাফায় কেন্দ্রস্থলে অবস্থান নেওয়ার কথা জানান আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। শহরের পশ্চিম দিকে আমিরাতি হাসপাতালের পরিবারের সদস্যের সঙ্গে আশ্রয় নেওয়ার এক প্রত্যক্ষদর্শী বর্ণনা করেন কিভাবে সৈন্যরা চতুরে উপরে একটি ভবনের শীর্ষে অবস্থান নেয় এবং ওই এলাকায় যে কোনো গতিবিধিতে গুলি চালাতে শুরু করে। রোববার 26 রাফায় তাল আল সুলতানের একটি তাঁবুতে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 45 জন ফিলিস্তিনি নিহত হয়, যার অধিকাংশ নারী ও শিশু। এই ঘটনা বিশ্বব্যাপী নিন্দার জন্ম দিয়েছে। হুতিদের এবার ব্যালিস্টিক মিসাইল দিল ইরান। এবার শুনুন বিস্তারিত। গাজা যুদ্ধের মধ্যে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর হুতিদের ব্যালিস্টিক মিসাইল দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। গণমাধ্যমে প্রতিবেদন এমনটি দাবি করা হয়েছে। এতে বলা হয়েছে এই মিসাইল সমুদ্র থেকে উৎক্ষেপণযোগ্য। জানা যায় হুতিদের সমুদ্র থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক মিসাইল গদর দিয়েছে তেহরান। ইয়েমেন ও এর আশপাশে অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি স্বার্থের ক্ষেত্রে এসব ক্ষেপণাস্ত্র বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াবে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সূত্রটি আরও জানিয়েছে, ইরান হুথিদের সমর্থন করলেও বারবার গোষ্ঠীকে অস্ত্র দেওয়ার কথা অস্বীকার করে এসেছে তেহরান। ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর মার্কিন অফিসের মতে, এই অঞ্চলে ইরান সবচেয়ে বেশি ব্যালিস্টিক মিসাইল উৎপাদন করে। তারা ড্রোনও অধিক পরিমাণে উৎপাদন করে থাকে। 9 বছর ধরে ইসরায়েলের চাপের মুখে আইসিসি। এবার শুনুন বিস্তারিত। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি বিশ্বব্যাপী গণহত্যা, মানববিরোধী অপরাধ কার্যক্রম পরিচালনাকারী ও যুদ্ধ অপরাধী শাস্তি দেওয়া এক আদালতের কাজ। কিন্তু আন্তর্জাতিক আইনে বুড়া আঙ্গুল দেখিয়ে গাজা অবরোধ হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। এমনকি তাদের বিরুদ্ধে তদন্ত করতে চাওয়া আইসিসিকে চাপের মুখে রেখেছেন দেশটি। গুপ্তচর ভিত্তি, হ্যাকিং, ভয়ভীতি দেখিয়ে তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিকে হুমকি দিয়ে আসছিলেন ইসরায়েল। বছরের পর বছর চলছে তাদের এই কার্যক্রম। মঙ্গলবার দীর্ঘ 9 বছরের যুদ্ধাপরাধের তদন্ত ঠেকাতে ইসরায়েলের নানা কার্যকলাপ দ্য গার্ডিয়ানের অনুসন্ধানে বেরিয়ে এসেছে। আন্তর্জাতিক ফৌজদারি আদালতের প্রধান প্রসিকিউটর আইসিসি যখন ঘোষণা করেন তিনি ইসরায়েল এবং হামাস নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা চালাচ্ছেন, তখন তিনি একটি গোপন সতর্কতা জারি করেছেন। আমি জোর করে দিচ্ছি, এই আদালতের কর্মকর্তার প্রতিবন্ধকতা, ভয় দেখানো বা অন্যায়ভাবে প্রভাবিত করা সব প্রচেষ্টা অবিলম্বে বন্ধ করতে হবে। করিম খান আইসিসি কাজে হস্তক্ষেপের প্রচেষ্টা সুনির্দিষ্ট বিবরণ প্রদান করেনি। তবে তিনি যখন আদালতে ভিত্তি চুক্তি একটি ধারা উল্লেখ করেন, তিনি বলেছিলেন যারা আদালতে কাজ বাধা দেবে তা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। আর এই ধরনের আচরণ অব্যাহত থাকলে আমরা অফিস তাদের বিচার করতে দ্বিধা করবে না। সরাসরি নাম উল্লেখ না করলেও এই বার্তা যে ইসরায়েলকে দেয়া হয়েছিল তা স্পষ্ট। এরপরই ইসরায়েল ভিত্তিক ম্যাগাজিন এবং কিছু ফোন কলের তদন্ত করে পাওয়া যায় 9 বছর ধরে হ্যাকিং এর মাধ্যমে আইসিসির ঊর্ধ্বতন কর্মকর্তার ইমেইল, নথি এবং মেসেঞ্জার ট্যাপ করে আসছিল তেল আরাবি। এমনকি তদন্তে কাজে বাধা দিতে নানা ধরনের হুমকি দিয়ে আসছিল তারা। ইসরায়েলের বৈদেশিক গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান ইওসি কোহেন আন্তর্জাতিক অপরাধ আইসিসি প্রধান প্রসিকিউটর ফাতে বেন সুদাকে হুমকি দিয়েছিলেন ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি কর্মকাণ্ডের একটি যুদ্ধাপরাধের অভিযোগ তদন্ত না করতে এই চাপ দেন। সূত্রে বরাত দ্য গার্ডিয়ানে খবর বলা হয়েছে, বেশ কয়েক বছর ধরে একাধিক গোপন বৈঠকে কোহেন এই হুমকি দিয়ে আসছিল। এসব হুমকির কারণে 2021 সালে গাজা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম যুদ্ধাপরাধের তদন্ত আনুষ্ঠানিকভাবে শুরু করার সিদ্ধান্ত নিয়েছিল বেনসুদা। এই তদন্ত গত সপ্তাহে শেষ হয়েছে বলে ধারণা করা হচ্ছে, কারণ আইসিসি প্রসিকিউটর করিম খান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালেন্ট এবং তিনি হামাস নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আবেদন করেছে। সাবেক মোসাদ প্রধানের এই হুমকি ইসরায়েলি কর্মকর্তা সর্বোচ্চ পর্যায়ে অনুমোদন ছিল বলে ধারণা করা হয়, কারণ ইসরায়েলি সেনা বিচারের মুখোমুখি করতে আইসিসিকে একটি হুমকি হিসেবে বিবেচনা করে তেল আরাবি। ফলে এই হুমকি তাদের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অপরে আইসিসির বিরুদ্ধে মোসাদের কর্মকর্তার ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট জোসেফ কাবিলা জড়িত ছিলেন বলে জানা গেছে। তিনি এই কাজে সহায়তা করেছিলেন।